আপনারা সবাই এখন শক্তিহীন, বেশিরভাগ রুগীরাই শক্তি নেই। কেন? ব্যায়াম করার শক্তি নেই। একজন কমেন্ট করছে পেঁয়াজও ভাঙারও শক্তি নাই, মানে ইফতারের আগে। আমি যে ব্যায়াম করতেছি কয় যে আমাকে তো পেঁয়াজও ভাঙারও শক্তি নেই। হ্যাঁ, তা হ্যাঁ, তুই পেঁয়াজে খাইস বলেই তো, খাইলেই তো এই অবস্থা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। এখন শক্তি কমাকে কোনো রোগ হিসেবে ডাক্তাররা বলে না, কিন্তু শক্তি কমাটাই সব রোগের সূচনা। কিন্তু শক্তি কমাটা একটা রোগ, ডিজিজ, কিন্তু শক্তি কমাটাকে কেউ রোগ হিসেবে দেন। রোগ হলো ডায়াবেটিস, রোগ হলো প্রেশার। তো যখন ডায়াবেটিস হয় তখন অলরেডি আপনার 20 বছর পিছিয়ে গেছেন আপনি। কিন্তু আমি 20 বছর আগে থেকে আমার শক্তি কমা শুরু হয়েছে। আমার অপটিমাল সে টেনশন, মানে চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে, চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে। রাতে শুলে ঘুম আসে না, কিন্তু এখানে এত লোকের মাঝেও ঘুম আসে। তার মানে কি ওনার রাতের ঘুম ভালো হয়নি। চেহারা দেখলেই বোঝা যায় রাতের ঘুম ভালো হয়নি, ঠিক না? হ্যাঁ, তো রাতের ঘুম ভালো হয় নাই বলে এখন এই সময় ঘুমাচ্ছে। তো এইভাবে তারা, যাদের শক্তি চলে যায়, ওরা সারা রাত ঘুমাতে পারে না, কিন্তু সারাদিন ঝিমায়, সারাদিন ঘুমায়, সবার মধ্যে বসে ঘুমায় যায়। ধরেন রাজনৈতিক নেতা, সভা চলতেছে, সে প্রধান অতিথি, হ্যাঁ, সে ঘুমাচ্ছে, এবং এরা দেখবেন তাড়াতাড়ি মরে যাবে। এবং ওই যারা ঘুমাইছে, আপনারা ছবি দেখছেন, ওরা এখন নাই, মারা গেছে। যখনই দেখবেন যে এরকম একজন মানে ওই অনুষ্ঠানে বুঝবেন তার এনার্জি একদম শেষ, তো তার মৃত্যু খুব কাছাকাছি। এবং দেখবেন যে দুইজনের ছবি দেখছেন, ভিডিও ভাইরাল হয়েছে, ওই যে ঘুমাচ্ছে স্টেজে, ওই দুজন কিন্তু মারা গেছে কয়েকদিন পরে। নাই, বুঝছেন? ওরা মারা গেছে, নাম বলার দরকার নেই। এই বুঝতে পারছেন? হ্যাঁ, তা তাইলে এই যে বেশি শক্তি যদি না থাকে, তাইলে কি হবে? সে সারাদিন ঝিমাবে, সারাদিন ব্যায়াম করতে বললে পারবে না। কেন? শক্তি নাই, হাঁটার শক্তি নাই। সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে তা সে বলে ব্যায়াম করবে, সে বলে ব্যায়াম করবে, শক্তি নাই। তাহলে শক্তির চর্চা করে না যে দুর্বল হতেই থাকবে। এই দুর্বল হওয়াটাই রোগের সূত্রপাত সেখান থেকে শুরু। কিন্তু আমরা দুর্বল হওয়াটাকে কোনো রোগই মনে করি না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।